নমস্কার বন্ধুরা, আমি আলপনার রান্নাঘরে আমার সমস্ত বন্ধুদের স্বাগত। আজ আমি একটা সামুদ্রিক মাছ মানে পমফ্রেট মাছ নিয়ে এসেছি। খুব সাধারণভাবে কি করে সামুদ্রিক মাছে কেন গন্ধ একদম থাকবে না, খুব টেস্টি রেসিপিটি তাহলে দেখা যাক বন্ধুরা, আমি কিভাবে রান্না করছি পমফ্রেট মাছ। নুন, হলুদ, লেবু দিয়ে ভিজিয়ে রাখলাম মাছটা। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পরে অল্প একটা দুটো করে মাছ ছেড়ে দিচ্ছি, দিয়ে পাল্টে নিচ্ছি। খুব কড়া করে সুন্দর করে মাছটা ভেজে তুলে নেব। আর এই রান্নাটা করছি আমি আমার মেজদির বাড়িতে। আমরা যে বিয়ে বাড়ি গেছিলাম সেখান থেকে মেজদির বাড়ি গিয়েছিলাম। আমার দিদির ছেলের প্রচণ্ড ইচ্ছে যে আমার হাতের এই পমফ্রেট মাছ খাবে, তাই আমার বৌমা সব রেডি করে দিয়েছিল, কেয়া সব রেডি করে দিয়েছিল, আমি রান্নাটা করলাম। তো কিভাবে করেছি তা বন্ধুদের সাথে শেয়ার করব না তা কখনো হয়, তাই তো বন্ধুদের সাথে শেয়ার করে নিলাম। এইভাবে আমি মাছটা ভেজে নিচ্ছি বন্ধুরা, ভেজে সব মাছগুলো তুলে নেব। খুব ধৈর্য ধরে ভালো করে মাছ ভাজতে হবে, তা না হলে পরে সামুদ্রিক মাছ তো একটু গন্ধ থেকেই যায়। এই রকম কড়কড়া করে ভেজে তুলে নিয়েছিলাম। তারপরে রান্না কি করে করলাম, কি মশলা দিলাম, ভিডিওটি দেখলেই তো বোঝা যাবে, তাই না বন্ধুরা? তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখলে বোঝা যাবে আমি কিভাবে করলাম। কিন্তু প্রচণ্ড, আমি পর থেকে ভয়েস ওভার দিচ্ছি বন্ধুরা, প্রচণ্ড টেস্ট হয়েছিল, তারা খেয়ে খুব আনন্দ পেয়েছে। এবারে আমি কালো জিরে দিয়ে দিলাম তেলের উপরে পরিমাণ মতো, আর তারপরে দিচ্ছি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিব কাঁচা লঙ্কা চিড়ে। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। বেশ করে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ভাজা হয়ে গেল। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। মাছে যেমন নুন দেবো সেই পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে তার মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদ। মাছে হলুদ ছিল তো কম করেই হলুদটা দিলাম। আর তারপরে দিয়ে দেব আমি লঙ্কা গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো দেব, সামান্য একটু জিরে গুঁড়ো দেব, দিয়ে সামান্য, তারপরে দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে নাড়াচাড়া করিয়ে নেব। নিয়ে ওই শুকনো মশলা তো, গুঁড়ো মশলা তো, তার জন্য সামান্য একটু জল এর মধ্যে অ্যাড করে দিব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। সর্ষেটা খুব ভালো করে বাটা হয়নি তো, ওই জন্য ছেঁকে নিলাম বন্ধুরা। ছেঁকে নিয়ে জলটা নিলাম, কারণ ওই দানা নিলে না মাছটা একদম খেতে ভালো লাগবে না। পোস্তটা বেশ ছিবড়ে সর্ষেটা বেশ ছিবড়ে ছিল, সর্ষে পোস্ত মিশিয়ে বাটা হয়েছে। ভালো করে কাঁচা তেল দিয়ে দিলাম বন্ধুরা। পুরনো বন্ধুরা তো জানে আমি সর্ষে পোস্ততে কাঁচা তেল দিয়ে দিয়ে আমি চাপা দিয়ে রেখে দিই। সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। তারপরে বন্ধুরা ভালো করে কষানো হয়ে গেছে, সুন্দর সব পেস্ট হয়ে গেছে। এবারে সর্ষে পোস্তর জলটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। নিয়ে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে চাপা দিয়ে দেব। এইভাবে একবার করে দেখো বন্ধুরা, অসাধারণ লাগে খেতে। আমার এর আগেও পমফ্রেট মাছ
রেসিপি শেয়ার করা আছে বন্ধুরা। এবার ওপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আবার কাঁচা তেল দিয়ে দেব। কাঁচা তেল কাঁচা লঙ্কা তো দিতেই হয়, আর ধনে পাতা কুচনো দিলাম বন্ধুরা। কাঁচা তেল দেওয়াটা দেখানো হয়নি, স্কিপ হয়ে গেছে। ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিলাম, আর দিচ্ছি লেবুর রস। অসাধারণ লাগে বন্ধুরা, এইভাবে অবশ্যই একবার করে খেয়ে দেখবে, কি ভালো লাগে পমফ্রেট মাছ এইভাবে রান্না করলে। গ্যাসটি অফ করে দিলাম, ব্যাস এইবারে আমি সার্ভ করে নেব। এই যে বন্ধুরা ফাইনাল লুকস কেমন লাগছে দেখে মনে হচ্ছে না টেস্টি টেস্টি ইয়াম্মি? একদম বন্ধুরা অসাধারণ হয়েছে খেয়েছিলাম, খুব সুন্দর। আজকের মতন আসি, বাই।